কী ভাবছেন? বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিবেন, একটু হাসি ঠাট্টা করবেন? না, এই হাসি ঠাট্টা হতে পারে আপনার মৃত্যুর কারণ। আমাদের রাসূল তো নিজেই বলেছেন যে ছেলেদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী, আর এই নারীর জন্য নারীরা ফিতনা তৈরি করবে, এই ফিতনার জেরে পড়ে একটা ছেলে আর একটা ছেলেকে খুন করবে। এখন দেখেন হচ্ছে যে গতকালকে একটা ছেলে মারা গেছে, সে কোন দলের বা কোন রাজনৈতিক দলের কিনা সেটা আমার দেখার বিষয় না, বা সেটা আমি দেখতে চাইও না, কিন্তু সে তাদের দেখে হাসছে বা কিংবা তাদের না দেখেও হাসছে, এই জন্য তাকে মেরে ফেলতে হবে? এই রাসূল বা আল্লাহ তাআলা যে বলেছেন যে কিয়ামতের আগে কে একজন আরেকজনকে খুন করবে তার নির্দিষ্ট কোনো কারণ থাকবে না, তাহলে কি আমরা আমাদের কি কিয়ামত কি আসলেই অতি নিকটে চলে আসছে? এমনটা হয়তো যারা মুফতি বা আলেমগণ আছেন তারা হয়তো বলতে পারবেন, এই বিষয়ে আমি আর আগে বাড়তে চাচ্ছি না। কিন্তু যারা এই যে একটা হাসির কারণে মেরে ফেলতে হবে, এটা কোনো ঘটনা নাকি রে ভাই? সেও তো একটা মানুষ, সে হাসছে, তার এরকম অর্ধলগ্ন যেসব নারীরা রয়েছে তাদের 4-5টা বয়ফ্রেন্ড থাকে, ওই বয়ফ্রেন্ডগুলোকে দেখা গেছে যে একটা না হয় আরেকটা, আরেকটা না হয় আরেকটাকে ফোন দিয়ে এনে একটা নিরীহ ছেলেকে খুন করবে। এই খুনের কি বিচার এই দেশে হবে না? এই দেশে অবিলম্বে তাদেরকে আপনার হচ্ছে এই মৃত্যুর জন্য তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে আমাদের যে সর্বোচ্চ আদালত আছে সেখানে যেন তাদের এই ফাঁসি নিশ্চিত করা হয়, আমরা সেটাই চাই।